নিরামিষী দিনগুলোতে কিন্তু প্রায় সময় আমাদের বাড়িতে সয়াবিন রান্না হয়ে থাকে। এভাবে একবার নিরামিষ সয়াবিন রান্না করে দেখুন, স্বাদও ফিরবে, খেতেও ভালো লাগবে। এবার এর জন্য প্রথমেই কড়াইতে 1 চামচ মতো পাঁচফোড়ন দিয়ে সেটাকে শুকনো খোলায় ভালো করে ভেজে নিচ্ছি। পাঁচফোড়নটা ভেজে নিয়ে হাফ ক্রাশ করে নেব। পাঁচফোড়নটা ভাজা হয়ে গিয়েছে। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা জল। এই জলের মধ্যেই এবার সয়াবিন দিয়ে দেব সেদ্ধর জন্য। এখানে কিন্তু সয়াবিন দেওয়ার আগে সামান্য একটু নুন দিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেব সয়াবিনটা। এখানে 2 প্যাকেট সয়াবিন রয়েছে। সয়াবিনটা দিয়ে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। অনেক সময় আমরা সয়াবিন জলে ভিজিয়েও রান্না করে থাকি, তবে এই রেসিপিটার ক্ষেত্রে সয়াবিনটা সেদ্ধ করে নিচ্ছি নুন জলে, তার কারণ এতে করে সয়াবিনের মধ্যে নুনটাও ঢুকবে। আর তার থেকেও বড় কথা, সয়াবিন সেদ্ধ করে নিলে এগুলো অনেকটা ফুলে ওঠে আর বেশ কোয়া কোয়া হয়ে খুলে আসে। এই রেসিপির জন্য অনেকটা সেরকমই দরকার। সেই জন্য এই সয়াবিনটা কিন্তু সেদ্ধ মোটামুটি হয়ে গিয়েছে। সেদ্ধ হয়ে যাওয়ার পর এবার গরম জল থেকে নামিয়ে এটাকে ঠান্ডা জলে ধুয়ে ভালো করে জলটা নিংড়ে নিতে হবে। সয়াবিনটা নামিয়ে নিচ্ছি। এটা একটু ঠান্ডা করে নেব ঠান্ডা জলে দিয়ে। ততক্ষণে গ্রেভির জন্য মশলা বানিয়ে নিচ্ছি। প্রথমেই দিয়ে দিলাম এখানে টমেটোর টুকরো, তারপরে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা আদার টুকরো, আর এবার দিয়ে দেব কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। এবার এতে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা। এবার এটা পেস্ট করে নেব। আর এদিকে কড়াইতে সাদা তেল গরম করে সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা যে সয়াবিনটা ছিল সেটা দিয়ে ভালো করে ভেজে নেব। সয়াবিনটা ভালো করে ভেজে নিলে তেলে, তাতে মশলাটা খুব ভালো করে ইনসিস্ট হবে এর মধ্যে। সয়াবিনটা ভাজতে ভাজতে একটু হলুদ গুঁড়ো এর মধ্যে দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়োটা অপশনাল, আপনারা যদি না চান তো নাও দিতে পারেন, তবে দিলে সুন্দর একটা রং আসে, সেই জন্যই দিলাম। আর সেদ্ধর সময় নুন তো দিয়েই নিয়েছিলাম, তাই এর ভেতরে নুনটাও ঢুকে গিয়েছে। সয়াবিনটা ভাজা হয়ে গিয়েছে। এবার এটা নামিয়ে নিচ্ছি একটা ছড়ানো পাত্রের মধ্যে। এবার কড়াইতে আরও খানিকটা সাদা তেল নিয়ে নেব। তেলটা নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে পাঁচফোড়ন দিয়ে দিলাম ফোড়ন হিসেবে। সাধারণত আমরা ঘি গরম মশলা দিয়ে সয়াবিন রান্না করে থাকি, তবে এভাবে একবার পাঁচফোড়ন দিয়ে রান্না করে দেখবেন, একদম অন্যরকম স্বাদের একটা রেসিপি হবে। মুখের স্বাদও বদল হবে আর সহজে এটা তৈরিও হয়ে যায়। এবার টমেটো, আদা, কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কার যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলা কষাতে কষাতে মিক্সার জার ধোয়া জল একটু দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এক এক করে সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। প্রথমেই দিয়ে দিলাম হলুদ গুঁড়ো 1 টিস্পুন পরিমাণে, তারপর দিয়ে দিচ্ছি রোস্টেড ধনে আর জিরে গুঁড়ো, এটাও 1 টিস্পুন পরিমাণে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি এতে কাশ্মীরি রেড চিলি পাউডার আর পরিমাণ মতো নুন। এবার যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেল ছাড়ছে মশলাটাকে কষাতে থাকবো। দেখুন মশলা থেকে কিন্তু তেল ছেড়ে গিয়েছে। এবার দিয়ে দিচ্ছি এতে সয়াবিনটা। সয়াবিনটা দিয়ে মশলার সাথে ভালো করে মাখিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে, একদম লো ফ্লেমে রেখে এই মশলার সাথে সয়াবিনটা মাখাতে মাখাতে এখানে 3টে আলু সেদ্ধ রেখেছি মাঝারি থেকে ছোট সাইজের। এগুলো একটু হাত দিয়ে ম্যাশ করে নেব। সাধারণত সয়াবিন রান্নার ক্ষেত্রে আমরা আলু ভেজে দিই, কিন্তু এখানে আলু কিন্তু সেদ্ধ করে দিচ্ছি আর এভাবে একটু ম্যাশ করে দিচ্ছি। এখানে মশলাটাও টেনে এসছে। এবার এর মধ্যে আলুটা দিয়ে দেব। দিয়ে মশলা আর সয়াবিনের সাথে আলুটাও একটু কষিয়ে নিতে হবে। মোটামুটি 15 থেকে 20 সেকেন্ড মতো ভাজা ভাজা করে নেব আলুটা। এভাবে রান্না করে নিলে আলুও যাবে সয়াবিনের সাথে, অথচ বোঝাও যাবে না। আর গ্রেভিটাও খুব সুন্দর গাঢ় ঘন একটা টেক্সচার পাবে। এবার দিয়ে দিলাম এতে বেশ খানিকটা পরিমাণে গরম জল। জলটা একটু বেশি করে দিচ্ছি, যেহেতু আলুগুলো এখানে সেদ্ধ করে ম্যাশ করে দেওয়া হয়েছে, সেই জন্য জল কিন্তু টেনে নেবে এই ম্যাশ করা আলুটা।
জলটা দিয়ে এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভালো করে মিশিয়ে নিয়ে সবটা ঢাকনা চাপা দিয়ে দেবো। মোটামুটি 5 মিনিট মতো অপেক্ষা করতে হবে। তারপরে টকবক করে ফুটে উঠলে ঢাকনাটা সরিয়ে নিলাম। সরিয়ে নিয়ে এবার এতে দিয়ে দেব স্বাদ মতো চিনি। যেহেতু নিরামিষি রান্না তাই চিনিটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে, এতে করে স্বাদে একটা ব্যালেন্স আসবে। তারপর এতে দিয়ে দেব ওই ভেজে যে হাফ ক্রাশ করে রেখেছিলাম 5 ফোড়নের গুঁড়ো সেটা। আর এরপরে দিয়ে দেব আরেকটু ঘরে তৈরি ভাজা জিরের গুঁড়ো, এতে করে খুব সুন্দর একটা গন্ধ আসবে। এবার এই সবটা ভালো করে মিশিয়ে নেব। আশা করব রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে আমাদের পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন সবার আগে সমস্ত রকম নতুন রান্নার নোটিফিকেশান পাওয়ার জন্য। ওই যেটা বলছিলাম, দেখুন গ্রেভিটা কতটা ঘন হয়েছে, যেহেতু আলুটা ম্যাশ করে দেওয়া হয়েছে। আর দেখতে কতটা লোভনীয় লাগছে, খেতেও কিন্তু দারুণ লাগে। তো এবার এটা আমি সার্ভ করে দিচ্ছি গরম গরম ভাত কিংবা রুটি, লুচি, পরোটার সাথে খাওয়ার জন্য। তো আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন।